তিনজন স্টুডেন্টের জন্য থাকবে 100% স্কলারশিপ। 100% তিনজন? হ্যাঁ, তিনজন। এবং দুজনের জন্য থাকবে 70%। দুজন 70%? হ্যাঁ, এবং কিছু সংখ্যক স্টুডেন্টের জন্য আমরা 50% ডিসকাউন্ট রাখবো। আলহামদুলিল্লাহ, তো মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট আমাদের যারা অডিয়েন্স থাকবে। এবং এটা ডিউরেশন টাইমটা হচ্ছে অ্যাজ এ ওম্যান এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। এটা 2017-এর কথা বলতেছি, আমি যখন ফার্স্টে আইএলটিএস দিই এবং আমি আমার ডিজায়ার স্কোরটা পাই। তারপর থেকে 5 জন স্টুডেন্ট নিয়ে আমি আমার যাত্রাটা শুরু করি এবং সেটা আমার বাসায়। এবং আলহামদুলিল্লাহ 5 জনের মধ্যে 4 জনই এখন ইউকেতে আছে। আপনি যখন শুরু করেন ইনিশিয়ালি আপনার কি রকম ইনভেস্ট খরচ হয়েছিল? না, এটা খুবই কম ছিল, ততটা হিউজ ছিল না, যেহেতু আমি প্রথমেই শুরু করি বাসায়, তারপরে 2 রুমের একটা অফিস নেই, তো খুবই লিটল ছিল এটা। আইএলটিএস এর ভয় তো সবাই পাবে, আপনি কি কখনো ভয় পেতেন আইএলটিএস কে? হ্যাঁ, আমিও ভয় পেতাম। আমি যখন ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্ট ছিলাম, সব ভয়টা আমার মধ্যে কাজ করতো সবসময়। অনেক সময় স্টুডেন্ট এসে বলে, ম্যাম আমি তো 1200 ওয়ার্ড মুখস্থ করে ফেলছি। এটা খুবই মজার একটা কোয়েশন। আসলে 1200 ওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার পড়ে না আইএলটিএস। এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট 2 থেকে 3 মাস প্রিপারেশন নিয়ে এসে তার ডিজায়ার স্কোরটা নিয়ে চলে যাচ্ছে। আবার এমনও কেস আমরা পাচ্ছি যাদের জন্য 1 মাসের সময় থাকে না, 20 দিন 22 দিন, এই টাইমে তার একটা ডিজায়ার স্কোর দরকার। 1 মাসের ভিতরে? হ্যাঁ, 1 মাসের ভিতরে। আলহামদুলিল্লাহ এটাতেই আমরা সাকসেস। হ্যাঁ, এবং আবার একটা স্টুডেন্ট এরকমও রেকর্ড আছে 20 দিনে সে আলহামদুলিল্লাহ 6 পাইছে, মাত্র 20 দিনে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে আমাদের বিজনেস আড্ডায়। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভার্টাইজিং মাস্টারের পক্ষ থেকে, এবং আমাদের সঙ্গে আছেন আজকে বিশেষ অতিথি, ড্রিম আইএলটিএস অ্যান্ড প্র্যাকটিস সেন্টারের কো-ফাউন্ডার রুমা কানিজ আপু। কেমন আছেন আপু আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাকে অতিথি হিসেবে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু। আপু আজকে কিন্তু আমাদের এখানে বিজনেস আড্ডায় অনেক ফান হবে, অনেক আপনার বিজনেস নিয়ে অনেক আলোচনা করা হবে। তো আপু আমরা শুরুতে জানতে চাচ্ছি আপনার বিজনেসের জার্নিটা কিভাবে শুরু হলো? থ্যাংক ইউ ভাইয়া এই প্রশ্নটা করার জন্য। কারণ অ্যাজ এ ওম্যান এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। এটা 2017-এর কথা বলতেছি, আমি যখন ফার্স্টে আইএলটিএস দিই এবং আমি আমার ডিজায়ার স্কোরটা পাই। এরপর থেকে 5 জন স্টুডেন্ট নিয়ে আমি আমার যাত্রাটা শুরু করি এবং সেটা আমার বাসায়। এবং আলহামদুলিল্লাহ 5 জনের মধ্যে 4 জনই এখন ইউকেতে আছে। হ্যাঁ, তো তারপর থেকে আমি দেখলাম যে র্যাপিডলি আমার স্টুডেন্ট গুলো বাড়তেছে। আর আমার প্রথম থেকেই মাস্টার্স কমপ্লিট করার পর থেকে আমার টিচিং এর প্রতি আলাদা একটা প্যাশন ছিল। এবং আমি চিন্তা করলাম যে ওইটাকে শুধু স্কুলের আন্ডারে না, তখন আমি একটা ইংলিশ স্কুলেও চাকরি করতাম, আদর্শ প্রিপারেটরি স্কুল, সেকেন্ডারি লেভেলে ছিলাম আমি। তখন আমি চিন্তা করলাম যে আমার এই টিচিং লেভেলটাকে কিভাবে আরো এক্সপান্ড করা যায়। সেই থেকে আমি আমার যাত্রাটা শুরু করি বাসা থেকেই। এবং তারপর দেখলাম যে 10 জন হয়ে গেছে, এখন তো একটা স্মল পরিসরে আমার এই ক্লাসটা নেওয়া সম্ভব হচ্ছে না, এবং ম্যাক্সিমাম সেটা রাখতাম আমি মেয়েদের জন্য। তো একটা সিকিউর প্লেস হিসেবে সবাই আমাকে ফোন দিত, আমার আত্মীয় স্বজন ভাই বাদার যারা আছে এদের আত্মীয় স্বজনের স্টুডেন্ট গুলাকে আমি প্রথম পড়াতাম। তারপর থেকে কোভিড এর পর থেকেই আমি জয়েন করলাম এজ এ ইন্সট্রাক্টর ফিনিক্সে। ওখানে আমি 1 ইয়ার জব করি এবং টাইম ডিউরেশনটা ছিল 10টা থেকে 2টা, এবং বাকি 2:30 থেকে রাত 8টা পর্যন্ত আমি বাসায় এফোর্ট দিতাম। এবং এটা প্র্যাকটিসের টাইমটা ছিল 8 থেকে 7 ঘন্টা। এই সময় কি আপনি স্টুডেন্টকে পড়াইতেন নাকি? হ্যাঁ, স্টুডেন্টকে পড়াতাম, তখনও আমার স্টুডেন্ট পড়ানো রানিং ছিল। তো এরপর থেকেই দেখলাম যে আমি আর স্টুডেন্ট বাসা জায়গা করতে পারতেছি না। তখন আনুমানিক কেমন সময়ের ডিফারেন্স হবে? এইটা হবে অফিস থেকে বাসা পর্যন্ত, এটা হবে মিনিমাম 1 বছর ডিফারেন্সেস হবে। আমি যখন অফিসটা নেই 2021-এর এন্ডে, তখন 21-এর মাঝখান থেকে কোভিডের ঠিক পর থেকেই আমি এই প্ল্যানটা শুরু করি। আর আমার টিচিংটা শুরু করেছিলাম আমি 17 থেকেই বাসা। 17 থেকে? মোটামুটি আপনার 5 বছরের একটা 4 বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, এক্সপিরিয়েন্স ছিল টিচিং এর। হ্যাঁ, এবং ওইটাই আমার সবচেয়ে বেসমেন্ট ছিল, যেটা কিভাবে আরো এক্সপ্যান্ড করা যায়। সেই থেকে আমি 2 রুমের একটা অফিস নেই সিম্ফনি হাইটস লিফটের আটে। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার এই প্রতিষ্ঠানের নাম ড্রিম আইএলটিএস অ্যান্ড প্র্যাকটিস সেন্টার কেন? এটা আসলে ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চন। ধন্যবাদ আপনাকে এটা করার জন্য। কারণ প্র্যাকটিস সেন্টারটা ড্রিম আইএলটিএস তো আরো আছে। আমি প্র্যাকটিস সেন্টারটা এই জন্য দিয়েছি, কারণ আমি যখন আইএলটিএস করেছি তখন আমার একদিকে আমার প্রফেশন, আরেকদিকে আমার স্টুডেন্ট। তো সেই থেকে বা আমি যখন প্র্যাকটিস করতাম প্রত্যেকটা সেন্টারে দেখবেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টায় ক্লাস নিচ্ছে। এবং আমি বাসায় আসার পর আমার মাথায় কাজ করতো না যে আমি কোনটার আগে কোনটা, যেহেতু 4টা মডিউল, কোনটার আগে কোনটা প্র্যাকটিস করব। সেই থেকে আমি চিন্তা করলাম যে না, এটা আমি এমন একটা থিওরি আমি দিব স্টুডেন্টদেরকে, হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি ফলো করব যাতে স্টুডেন্টরা আমার এখানেই প্র্যাকটিস করতে পারে। এখানে সবকিছু শেষ করতে হ্যাঁ, এবং এই জন্য আমি এটা টাইম ডিউরেশনটা রাখছি আমি, যে সকাল 9টা থেকে রাত 9টা। অনেক লম্বা একটা সময়, 12 হ্যাঁ, ঘন্টার একটা যাদের পেশেন থাকে, ধৈর্য থাকে, তারা এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আমার এখান থেকে সাকসেসফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে আপু। আচ্ছা আপু, আমাদের একটা জানার ইচ্ছা,
আপনি যখন শুরু করেন ইনিশিয়ালি আপনার কি রকম ইনভেস্ট খরচ হয়েছিল? না, এটা খুবই কম ছিল, অতটা হিউজ ছিল না, যেহেতু আমি প্রথমেই শুরু করি বাসায়, তারপরে 2 রুমের একটা অফিস নেই, তো খুবই লিটল ছিল এটা। হ্যাঁ, এটা অবশ্য একটা বড় একটা জিনিস। ম্যাক্সিমাম বড় বড় বিজনেস কিন্তু খুব ছোট ইনভেস্ট থেকেই শুরু হয়। এবং এটা আমি বিশ্বাস করি যে একজন বিজনেসম্যান যখন হয় তখন হঠাৎ করে হয় না, না, সে ধাপে ধাপে গ্রাজুয়ালি ধাপে স্টেপ ধাপে। বাই স্টেপ সে হয়। এবং সেই থেকে আমি আজকে অনেক বড় একটা অফিস, আমার 6 রুমের একটা অফিস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ইনশাল্লাহ আপনার এটা আরো বড় হবে। হ্যাঁ, আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন, যে আইএলটিএস এর ভয় তো সবাই পাবে, আপনি কি কখনো ভয় পেতেন আইএলটিএস কে? হ্যাঁ, আমিও ভয় পেতাম। আমি যখন ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্ট ছিলাম, সব ভয়টা আমার মধ্যে কাজ করতো সবসময়। এটা আমি ওভারকাম করছি যখন আমি বাসায়, যেহেতু আমার সেন্টারে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা দেয়, তো ভয়টা আমার মধ্যেও ছিল, কিন্তু আমি এটা ওভারকাম করতাম পারছি একমাত্র 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস করে বাসায়। মূলত এটার কি পয়েন্ট হচ্ছে যে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি আর কি স্কোরটা বেনিফিট বাড়বে, পাবেন। ডেভেলপ বুঝতে হবে। পারছি আপু। আচ্ছা আপু, আইএলটিএস এর ব্যান্ড স্কোর 7 পাওয়ার জন্য কি দরকার? এটা অবশ্যই আমি বলবো যে প্রচুর প্র্যাকটিস, 4 থেকে 5 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা যখন একটা স্টুডেন্ট প্র্যাকটিস করে, এবং সেটা হয়তো হবে একদম গাইডারের আন্ডার, এবং যে আপনাকে গাইডলাইন দিবে সে অবশ্যই এক্সপার্ট হতে হবে, এবং সে যদি তার ইনস্ট্রাকশন ফলো করলে ইনশাল্লাহ 2 থেকে 3 মাসেই 7+ পাওয়া সম্ভব আমি মনে করি। ওকে ওকে আপু, আইএলটিএস এর কিছু মজার মুহূর্তগুলো যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। সেগুলো আসলে অনেক মজার মুহূর্ত আছে, এখন কোনটা শেয়ার করব। আছে অনেক অনেক সময় স্টুডেন্ট এসে বলে, ম্যাম আমি তো 1200 ওয়াট মুখস্থ করে ফেলছি। এটা খুবই মজার একটা কোয়েশন। আসলে 1200 ওয়াট মুখস্থ করার কোনো দরকার পড়ে না এলসি। আপনি প্রপার ওয়েতে যদি একটা ফর্মুলা যদি ফলো করে আপনি প্র্যাকটিস করেন, ওয়ার্ড মুখস্থ করা লাগে না। বুঝতে সেটাই। পারছি। আপনার কি এমন কোনো মেমোরেবল স্টুডেন্টের কথা মনে পড়ে? আপনারা তো অনেক স্টুডেন্ট পড়েছেন, এর মধ্যে কোনো একজন স্পেশাল মেমোরেবল স্টুডেন্ট? হ্যাঁ, কালবিরক্তি একজন স্টুডেন্টের কথাই মনে পড়ে আমার সবসময়। আমি ক্লাসেও এটা রেফারেন্স দিই। ইমন ভাই, উনি করিমুল্লাতে বিজনেসম্যান ছিল, এবং উনি 3টা কোচিং সেন্টারে ঘুরে আসছে, নাম মেনশন করতেছি না আমি। পরে উনার বড় ভাই আমার অফিসে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে উনার বেসিক একবারে জিরো ছিল। এমনও ঘটনা আছে যে আমরা তো ইয়ারলি একটা ট্যুরের ব্যবস্থাও থাকে। ইয়ারলি ট্রিপে যাই আমরা, তখন সে বলল যে, "ম্যাম আমি ট্যুরে যাব না, আমি একা একাই ক্লাসে প্র্যাকটিস করব।" তখন আইসা দেখি সে, আমরা সকাল 9টার দিকেই বের হইছি। সেই যে 9টার সময় বসছে লিসেনিং এ, আর রাত 9টা উনি প্র্যাকটিস করবে। উনারটা ডেভেলপ প্র্যাকটিস, করতেই হবে। হ্যাঁ, ওনার অনেক প্যাশন প্র্যাকটিস। ছিল। হ্যাঁ, অনেক পেশেন্ট আছে, এবং উনি না আলহামদুলিল্লাহ ডিজায়ার স্কোরটা নিয়ে এখন মেবি উনি ইউকেতে আছেন। ইউকেতে ওনার সঙ্গে যোগাযোগ হয়? হ্যাঁ, ও যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনার যে 12 ঘন্টার যে কোর্স, এটার অ্যাকচুয়ালি ডিউরেশন টাইমটা কতদিন? এক্সাক্টলি ভাই, এটার কোনো ডিউরেশন টাইম নাই। কারণ আহ, দেখা যাচ্ছে যে অনেক সময় স্টুডেন্টরা 2 মাসে প্রপার প্রিপারেশনটা নিতে পারতেছে না। ডিউরেশন টাইমই হচ্ছে তার পরীক্ষার আগের দিন পর্যন্ত। আগের দিন পর্যন্ত? হ্যাঁ, যতদিনই টাইমে যাক এটা কোনো ম্যাটার না। এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট 2 থেকে 3 মাস প্রিপারেশন নিয়ে এসে তার ডিজাস্ট স্কোরটা নিয়ে চলে যাচ্ছে। আবার এমনও কেস আমরা পাচ্ছি যাদের জন্য 1 মাসের সময় থাকে না, 20 দিন 22 দিন, এই টাইমে তার একটা ডিজাস্ট স্কোর দরকার। 1 মাসের ভিতরে? হ্যাঁ, 1 মাসের ভিতরে। আলহামদুলিল্লাহ, এটাতেই আমরা সাকসেস। 1 মাসের ভিতরে? এটা তো অনেক চ্যালেঞ্জিং একটা হ্যাঁ, কাজ। চ্যালেঞ্জিং, যদি এই জন্য আমরা স্টুডেন্ট গুলো পাচ্ছি, কারণ আপনি গেলে দেখবেন যে আমরা 10 জন 15 জন 20 জন এরকম কোনো বেস নাই, ইন্ডিভিজুয়ালি আমরা স্টুডেন্টের ক্লাস গুলো এক্সট্রা নেই। গাইডলাইন দিয়ে হ্যাঁ, তাদেরকে এক্সট্রা আপনারা প্রিপেয়ার করেন। গাইডলাইন, হ্যাঁ, হোম টিউটরের মতো আমরা গাইডলাইন দিয়ে আমরা স্টুডেন্টদেরকে প্রিপারেশন নেওয়াই। ওকে আপু। আচ্ছা আপু, স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন আছে, কমন প্রশ্নটা হলো গিয়ে, আদৌ কি আইএলটিএস এর জন্য কোচিং এর দরকার আছে? হ্যাঁ, অবভিয়াসলি কোচিং এর দরকার আছে ভাই, আমি বলবো, কারণ এখানে একটা মডিউল না, 4টা মডিউল, এবং 4টা মডিউলকে আলাদাভাবে ফোকাস করতে গেলে অবশ্যই কোচিং এর দরকার আছে। এটা স্টুডেন্টরা বুঝতে পারে না যে কোনটা রেখে কোনটা আমি পড়বো। প্রপার গাইডলাইনের একটা অভাব হ্যাঁ, থাকে। প্রপার একটা গাইডলাইনের একটা লেকিংস থাকে। হ্যাঁ, অনেকের তো ধারণা আছে ইউটিউবে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে এখানে তো হ্যাঁ। অনেকগুলো ভিডিও আছে, হুম, বাট অ্যাকচুয়ালি প্রপারলি গাইডলাইন বা প্র্যাকটিসের জন্য হলে কোচিং সেন্টার আসলে দরকার। দরকার পড়ে। হুম। জি আপু, ড্রিম আইএলটিএস এ যারা আপনাদের যে প্রতিষ্ঠান থেকে 7.5 এর উপরে স্কোর করেছে বা 7.5 করেছে, এটার জন্য কি কোনো গোপন ফর্মুলা বা রহস্য করে ইউজ করেন আপনি? যদি আমাদেরকে না শেয়ার ভাইয়া, কোনো করতেন। গোপন ফর্মুলা নাই। এটা মূলত হচ্ছে গিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্রপার গাইডলাইন। কারণ শুধু তো ক্লাস করলে হবে না, তুমি 6 থেকে 7 ঘন্টা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং এটা হতে হবে প্রপার একটা গাইডারের আন্ডার, এবং এর জন্যই তারা সাকসেসফুল। এবং আমাদের ইনস্ট্রাকশন গুলো তারা ফলো করে বলেই তাদেরকে 7+ পাওয়া পসিবল হয়েছে, যারাই পাইছে। হ্যাঁ, আপনাদের রিসেন্টলি দেখলাম অনেকগুলো হ্যাঁ, স্টুডেন্ট আর কি 7+ স্কোর পাইছে আপু। হ্যাঁ।
এটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট আপনাদের। হ্যাঁ, এবং আবার একটা স্টুডেন্ট এরকমও রেকর্ড আছে 20 দিনে সে আলহামদুলিল্লাহ 6 পাইছে, মাত্র 20 দিনে? দিনে। হ্যাঁ, Very good, এটা একটা হ্যাঁ, বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট এটা। আচ্ছা আপু, আগামী 5 বছর পরে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান? ইনশাআল্লাহ 5 বছর পর আমি দেখতে চাই আইএলটিএস মানে ড্রিম আইএলটিএস প্র্যাকটিস সেন্টার হোক। ড্রিম হেলথ প্র্যাকটিস সেন্টার ইটস মিন, জি, মানে আপনারা সুপার ব্র্যান্ড বা ব্র্যান্ড হিসাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। জি ইনশাআল্লাহ। Very good, ইনশাল্লাহ। হুম, তবে আমি আশাবাদী আগামী কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা সিলেটের ভিতরে টপ 5টা আইএলটিএস সেন্টারের ভিতরে আপনারা অন্তর্ভুক্ত হবেন, এটা আমি আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখি ইনশাল্লাহ। জি আপু, আমরা এখন কিছু র্যাপিড অ্যাকশন কিছু প্রশ্ন করবো, আপনার ইনস্ট্যান্ট আনসার দিবেন শর্ট ফরম্যাটে, ঠিক আছে আপু? জি ঠিক আছে, শুরু করুন। ওকে আপু, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আইএলটিএস এর যে আপনারা স্টুডেন্ট যে পড়ান, এখানে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল কোনটা করে? সব থেকে বেশি যেটা ভুল করে স্টুডেন্টরা ইনস্ট্রাকশন ফলো করেন না। ইনস্ট্রাকশন ফলো করেন। হ্যাঁ, যারা আইএলটিএস স্টুডেন্ট যারা আছেন ওনারা কোন দিন বেশি ভয় পায়, এক্সামের দিন না রেজাল্টের দিন? এটা বেসিক্যালি আমি বলবো রেজাল্টের দিনে বেশি ভয় পায়। রেজাল্টের দিন। কারণ অবভিয়াসলি আমরাও রেজাল্টের সময় ভয় পাইতাম। আমার স্টুডেন্টকে আমি অনেকগুলো মক টেস্ট দেওয়াই, প্লাস পার্সিয়ালও দেওয়াই, সে থেকে ভয়টা কেটে যাও। সো আমি বলবো এক্সামের রেজাল্টের দিনই বেশি ভয় পায়। জি আচ্ছা আপু। আচ্ছা আপু, আইএলটিএস কি আসলে ফাঁকি দেওয়া যায়? আইএলটিএস এ ফাঁকি দেওয়ার কি কোনো অপশন আছে? না ভাইয়া, ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। যদি ফাঁকি দিতে চান নিজের সাথে হয় এটা, কারণ মাঝখান থেকে আমরা টাকাটা পাচ্ছি আর কি। আচ্ছা আপু, এখন যদি আপনি আইএলটিএস দেন তখন আপনি কত স্কোর পাইতে পারেন? ইনশাআল্লাহ 7.5। 7.5। হ্যাঁ, প্রিপারেশন জিরো। আপু, আপনাদের যে ট্রেনিং সেন্টার আছে এখানে যারা স্টুডেন্ট যারা পড়ে ছেলেরা এবং মেয়েরা, এদের মধ্যে কে বেশি ঘুমায়? আমি বলবো অবভিয়াসলি ছেলেরা বেশি ঘুমায়। ছেলেরা? হ্যাঁ, আমার তো মনে হয় মেয়েরা বেশি ঘুমায়। না যেহেতু ভাইয়া লং টার্ম একটা সেশন আমাদের এখানে 10 থেকে 12 ঘন্টা, সে থেকে দেখা যায় কিছু স্টুডেন্ট নাই যে পড়ে পড়ে ঘুমাইতেছে। না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমরা যখন ক্লাস করতাম নিশ্চয়ই ক্ষেত্রে মেয়েরা বেশি ফাঁকি ঝুঁকি না ভাই, করতো। এটা বললে আমি মানবো না, কারণ মেয়েদের প্রেটেন্স অনেক বেশি ছেড়েতে চাইতো। আচ্ছা আপু, আপনার সঙ্গে আমি করতে যাবো না। ওকে, এখন হচ্ছে আপু, আরেকটা প্রশ্ন, কে বেশি কথা বলে, ছেলেরা না মেয়েরা? এটা মেয়েরা বেশি কথা বলে, কারণ মেয়েদের জানার আগ্রহটা বেশি থাকে, সেদিক থেকে মেয়েরা ছেলেদের জন্য হ্যাঁ মেয়েরাই বেশি কথা বলে। ছেলেদের জানার আগ্রহ নাই। আগ্রহ কম থাকে, এই জন্য আমাদের রেজাল্টটাই দেখছি মেয়েদের বেশি পায়, মেয়েদের রেজাল্টটাই ভালো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ভালো রেজাল্ট যারা হয় নিশ্চয়ই তো ছেলেরাই বেশি করে। হ্যাঁ, যারা পেটেন্স থেকে হার্ড ওয়ার্ক করে তারা অবশ্যই ছেলেরা করে। আচ্ছা আপু, আপনি যদি আমাদের বলতেন অ্যাডভার্টাইজিং মাস্টারের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতাটা কিরকম? হ্যাঁ অবশ্যই ভাইয়া বলবো, কারণ আপনাদের সাথে কাজের অভিজ্ঞতাটা ট্রিমেন্ডাসলি পজিটিভ। আলহামদুলিল্লাহ। কারণ আগে আমরা অনেক কোম্পানির সাথে কাজ করেছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই নাই, কিন্তু আপনাদের সাথে কাজ করার পর থেকেই আমরা সিলেট ডিভিশনের তো পাচ্ছি, এছাড়াও আমরা সিলেটের বাইরেও রংপুর, পটুয়াখালী, তারপর সিরাজগঞ্জ এগুলা থেকে স্টুডেন্ট আসে এখন বর্তমানে ক্লাস করতেছে আমাদের। আমরা কিছুদিন আগে আপনাদের ক্যাম্পেইনিং করছিলাম আমাদের সিলেটের বাইরে নিয়ে কিছু স্টুডেন্ট পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি লাগলো যে স্টুডেন্ট এসে ভর্তি হচ্ছে। আচ্ছা আপু, একটা প্রশ্ন, যে স্টুডেন্ট যারা সিলেটের বাইরে থেকে আসে ওদের জন্য আপনাদের অ্যাকোমোডেশনের কি ব্যবস্থা আছে? অবশ্যই ভাই, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনি বলতে পারেন। যারা বাইরে থেকে আসে এদের জন্য আমাদের ছেলে হোক মেয়ে হোক আবাসিকের ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা আপু, যারা আমাদের এই পডকাস্ট আজকে দেখবেন, ঠিক আছে, তাদের জন্য কি আপনাদের পক্ষ থেকে কোনো গিফট থাকবে? হ্যাঁ অবশ্যই গিফট আছে। যারা আমাদের এই পডকাস্টটা দেখবেন এবং যাদের ইন্টারেস্ট আছে যে আইএলস এ এডমিশন নেবে বা আইএলটিএস করবে, যারা কমান্ড করবেন এদের জন্য আমাদের 3 জন স্টুডেন্টের জন্য থাকবে 100% স্কলারশিপ। 100% 3 জন? হ্যাঁ 3 জন, এবং Okay, okay. 2 জনের জন্য থাকবে 70%। 2 জন 70%? হ্যাঁ, এবং কিছু জন স্টুডেন্টের জন্য আমরা 50% ডিসকাউন্ট রাখবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তো মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট আমাদের যারা অডিয়েন্স হ্যাঁ। থাকবেন ওদের। এবং এটা ডিউরেশন টাইমটা হচ্ছে 21 আগস্ট পর্যন্ত। যারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন 21 আগস্ট? হ্যাঁ 21 আগস্ট পর্যন্ত। 21 আগস্টের ভিতরে যারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ, যারা আইএলটিএস এ ইন্টারেস্ট তারা হ্যাঁ, এখানে এই স্কলারশিপ গুলো পাবেন। থ্যাংক ইউ আপু, আমাদের এই বিজনেস আড্ডাতে আপনি অংশগ্রহণ করার জন্য আমরা অনেক খুশি হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমাদের নেক্সট বিজনেস আড্ডায়।